যদি ভোটে দাঁড়ানোর অফার না আসতো তাহলে কি রাজনীতিতে আসতেন? মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। ভোটের সময় আমরা দেখলাম একসাথে জেলা সভাপতির সাথে মিলেমিশে কাজ করছিলেন। ভোটের পর আপনি হেরে গেলেন, তারপরে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে আপনি আর্থিক তছরূপের অভিযোগ আনলেন। কেন? তাল কোথায় কাটল? ম্যাডাম দেখুন, ভোটে তো হারজিত থাকে। ভোটের পর যে সমস্ত দলীয় কর্মীরা আপনার জন্য প্রচুর কাজ করেছিল, পরিশ্রম করেছিল, তাদের পাশে ভোটের পরে দাঁড়িয়েছিলেন? অ্যাবসলিউটলি। মানে আমি সব সময় কর্মীদের কাছে যাই। ম্যাডাম, বারোদল মেলা শুরু হয় 1764-65 সাল থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা দেখতে আসে এবং এই মেলার মূল আকর্ষণ ছিল আপনাদের কুলদেবতা গোপীনাথ। সেই গোপীনাথকে এখন দেখা যায় না কেন? এই বিষয়ে আপনি কি বলবেন? ভেরি আনফর্চুনেট যে আমরা ওনার দর্শন থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু এটাও তো শোনা যেত যে গোপীনাথের নিত্য সেবা প্রতিদিন ঠিকমতো হতো না। এটা একটা বিজার অ্যালিগেশন। শোনা যায় যে বারোদল মেলা হয়, এই বারোদল মেলা কমিটির কাছ থেকে আপনারা নাকি একটা প্রচুর পরিমাণে টাকা নেন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, অনেকেই অনেক কিছু বলে। ম্যাডাম, কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু একটি ঐতিহ্যমণ্ডিত জায়গা, পাশাপাশি ট্যুরিস্ট স্পটও বটে। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে দর্শন করতে। অন্যান্য রাজবাড়িতে যেমন ঢোকার সুযোগ থাকে, দর্শন করার সুযোগ থাকে, কৃষ্ণনগর রাজবাড়িতে কিন্তু সেই সুযোগ থাকে না। কৃষ্ণনগর রাজবাড়ি ব্যতিক্রম কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভোটের সময় ফোন করেছিল, কেমন লেগেছিল ম্যাডাম? অ্যাবসলিউটলি ডিভাইন। মোদিজি যখন ফোনে আপনার সাথে কথা বলছিল তখন বলেছিলেন যে আপনাদের রাজবাড়ির ইতিহাস এবং সামাজিক কাজকর্ম গুজরাটের ইতিহাস বইয়ে ছিল। এটাকে আপনি জানতেন? না, আমি এগুলো জানি না। আর্টিকেল 18 ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ম্যান্ডেটস অ্যাবলিশন অফ টাইটেলস টু এনশিওর ইকুয়ালিটি। রাইট। বাট আমরা আপনার ভোটের প্রচারের সময় দেখতাম দেয়ালে, ফেস্টুনে, প্রচারে বিভিন্ন জায়গাতে লেখা আছে রানীমা, অ্যান্ড অলসো আপনার গাড়িতেও লেখা থাকে রানীমা। হাউ ইট পসিবল ম্যাডাম? এটা আমার কাছেও একটা $1,000,000 কোয়েশ্চেন। আপনাদের রাজবাড়িতে 15ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং হয় না, হয় 18ই আগস্টে। এর কারণটা কি? 18th হচ্ছে নদিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আপনি চন্দননগরের মেয়ে, আবার কৃষ্ণনগরের রাজবধূ। চন্দননগর এবং কৃষ্ণনগর দু জায়গাতেই জগদ্ধাত্রী পুজো দারুণ হয়, কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি খুব বিতর্ক হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? কৃষ্ণচন্দ্রই প্রথম জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে শুরু করেছিলেন। আগামী 26 বিধানসভা নির্বাচনে আবার কি অমৃতা রায়ের নাম দেয়ালে দেয়ালে দেখতে পাবো আমরা? সেটা আমি বলতে পারবো না।